ইমাম সাহেব এমন তিলাওয়াত করে আর মুসল্লিরা এমন উৎসাহিত করে কয় হুজুর 20 মিনিটে যেন 20 রাকাত শেষ হয়। 6G গতিতে এত তাড়াহুড়া করে তেলাওয়াত করেন, মুসল্লি একজনও ভালো করে সূরা ফাতিহাটাও শুনে নাই, অন্য কেরাতগুলোও ভালো করে শুনে নাই, শুধু তারিফ করতেছে আমাদের ইমাম সাহেব একখানা ঠিক আছে, একখানা ইমাম সাহেব পাইছি উনি 20 মিনিটে 20 রাকাত শেষ করেন। আবার শ্বশুর বাড়িতে গিয়ে বলে যে তোমাদের ইমাম সাহেব কি, উনি আপনার 40 মিনিট সময় নিয়ে নেন একটা তারাবির নামাজ পড়তে, আমাদের ইমাম সাহেব 20 মিনিটে 20 রাকাত শেষ। বলেন তো, যেই ইমাম সাহেব 20 মিনিটে 20 রাকাত শেষ করেন আর যেই ইমাম সাহেব 1 ঘন্টায় 20 রাকাত শেষ করেন, ইমাম সাহেব ভালো কোনজন? একজন আওয়াজ দিয়ে বলে। আপনি যান মিশরের মধ্যে, আপনি যান দুবাইয়ে, আপনি যান কাতার, আপনি যান কুয়েত, আপনি যান সৌদি আরব, দেখবেন ইমামেরা এশার নামাজ যেই রকম দৃঢ়স্থিরভাবে আদায় করে, ঠিক তারাবির নামাজেও ওই রকম তেলাওয়াত করে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দেশে মনে হয় হুজুরকে পিছনের দিক থেকে কে বেদ দিয়ে মারতেছে। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন। আবার মসজিদের মধ্যে ফিতনাও হয়। এটা নিয়ে কি ফিতনা? যে কেউ কেউ বলে হুজুর একটু স্পিডে পড়বেন, মসজিদের সভাপতি। সেক্রেটারি পরের দিনে কয় না না এত স্পিড না, একটু ধীরে পড়বেন। এখন এক পার্টি হচ্ছে আপনার সভাপতির, আর এক পার্টি হচ্ছে সেক্রেটারি। মসজিদে লাগছে গন্ডগোল। কয়েকজন বলে হুজুর বললাম আপনাকে তাড়াহুড়া একটু স্পিডে পড়বেন, আপনি কি ঘুমিয়ে যান নামাজের মধ্যে? আর একজন কয় না না হুজুর একটু আসতে পড়বেন। তো হুজুর কোন দিকে যাবেন? এজন্য মানুষ আর ইমামতি করতে চায় না। ভালো ভালো আলেম ইমামতি করতে চায় না। কেন? কারণ মুসল্লিরা এত পেরা দেয়, এত কষ্ট দেয়। গড়ের একটা বউ যেরকম শ্বশুর শাশুড়ি থাকলে একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, ইমাম সাহেবের তো আপনার বুঝতেছেন আপনারা উপরে সিসি ক্যামেরার অভাব ছাড়া। কথা কোন ঠিক না? তো মাঝে মাঝে ওনারা বলেন যে হুজুর কি ওয়াজ হয় বাংলাদেশের মধ্যে, এত ওয়াজ হয়, মুসল্লিরা তো ঠিক হয়। কথা কোন ঠিক না? বেটা জানে না সূরা ফাতিহা, কিন্তু ইমামের পিছনে আছে সারাদিন। কথা কোন ঠিক না? আবার ধরে যদি বলেন একটু বিসমিল্লাহটা বলো, কয় বিসমিল্লাহির রহমানির রহিম। যদি বলা হয় একটু সূরা ফাতিহা বলো, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ হচ্ছে তার কোয়ালিটি। আর বিরোধিতা করে ইমাম সাহেবদের। কথা কোন ঠিক না? এগুলা করবে না। কারণ যিনি আপনার ইমাম তিনি আপনার নেতা। কথা কোন? যিনি আপনার ইমাম তিনি আপনার নেতা। ইমাম সাহেবকে বলেন যে হুজুর আপনি ধীরে ধীরে নামাজ পড়াবেন, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া করবেন না।